সকলকে জয় যিশু। আজ আমরা চিন্তা করব এক মহাশক্তির কথা, যে শক্তি সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণ করেন। তিনি ঈশ্বর, যিনি সর্বশক্তিমান, সর্বজ্ঞ এবং সর্বত্র উপস্থিত। খ্রিস্টেতে প্রিয়জনেরা, আজ আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব যা আমাদের বিশ্বাসের ভিত্তিকে দৃঢ় করে এবং জীবনে ঝড়ের মাঝেও শান্তি এবং আশ্বাস যোগায়। আর তা হলো ঈশ্বরের সর্বাধিপত্য, অর্থাৎ সব কিছু ঈশ্বরের নিয়ন্ত্রণে আছে। প্রথমেই বলি, সর্বাধিপত্য বলতে কি বোঝায়? সর্বাধিপত্য মানে হলো একজন সর্বশক্তিমান শাসক, যিনি সব কিছু নিয়ন্ত্রণ করে চলেছেন, যিনি সব কিছুর উপরে রয়েছেন এবং যার ইচ্ছা ব্যতীত কিছুই ঘটে না। বাইবেল যেমন বলছে, দানিয়েল তার 4:35 পদে এরূপ বলছে, পৃথিবীর মানুষ বস্তুত গুরুত্বপূর্ণ নয়, স্বর্গীয় ক্ষমতাসমূহ এবং পৃথিবীর মানুষদের প্রতি ঈশ্বর যা চান তিনিই তা করেন। এমন কেউ নেই যে তার শক্তিশালী হাতকে থামাতে পারে, এমন কেউ নেই যে তার কাজ নিয়ে প্রশ্ন তুলতে পারে। ঈশ্বরের এই বাক্য থেকে আমরা বুঝতে পারি যে ঈশ্বরের ক্ষমতা সীমাহীন। তিনি যে কোনো পরিস্থিতিতে পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন। ঈশ্বরের নিয়ন্ত্রণ সব ক্ষেত্রেই আছে। 1. প্রকৃতির উপর নিয়ন্ত্রণ। মার্ক তার 4:39 পদে এরূপ বলছে, তখন তিনি অর্থাৎ প্রভু যিশু জাগ্রত হয়ে বায়ুকে ধমক দিলেন এবং বললেন, নীরব হ, শান্ত হ। তখন ঝড় থেমে গেল এবং এক মহাশান্তি হলো। এই বাক্য থেকে আমরা বুঝতে পারি যে ঈশ্বর প্রকৃতির উপরেও নিয়ন্ত্রণ রাখেন। 2. রাষ্ট্র এবং শাসনের উপর নিয়ন্ত্রণ। রোমিও তার 13:1 পদে এরূপ বলছে, প্রত্যেক ব্যক্তি শাসন ক্ষমতার অধীনে থাকুক, কারণ ঈশ্বর নিজেই সকল কর্তৃপক্ষ স্থাপন করেছেন। এই বাক্য থেকে আমরা বুঝতে পারি যে রাজা, সরকার, দেশ এই সব কিছুতে ঈশ্বরের নিয়ন্ত্রণ। তিনি চাইলে উত্থান করেন, তিনি চাইলেই পতন ঘটান। 3. ব্যক্তিগত জীবনের উপর নিয়ন্ত্রণ। গীতসংগীতা তার 139:16 পদে এরূপ বলছে, আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে আপনি বাড়তে রেখেছিলেন, আপনার গ্রন্থে আপনি সেই সম্বন্ধে লিখে রেখেছেন। আপনি প্রত্যেক দিন আমাকে লক্ষ্য রেখেছেন, তার মধ্যে একটাও হারিয়ে যায়নি। ঈশ্বরের এই বাক্য থেকে আমরা বুঝতে পারি যে আমাদের জীবন ঈশ্বরের হাতে গঠিত, তার পরিকল্পনা ছাড়া কিছুই ঘটে না। আর আমাদের কষ্ট, দুঃখ, যন্ত্রণা, দুর্যোগ এইসবের মাঝেও আমরা ঈশ্বরের নিয়ন্ত্রণে থাকি। উদাহরণস্বরূপ বলি, ইয়োব একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, কিন্তু তারপরেও তিনি সব কিছু হারালেন, সন্তান, সম্পদ, স্বাস্থ্য, সব কিছু। কিন্তু তারপরেও তিনি বললেন, যেমন লেখা আছে ইয়োব তার 1:21 পদে, প্রভু দিয়েছেন, প্রভুই নিয়েছেন, প্রভুর নাম ধন্য হোক। শেষে কিন্তু ঈশ্বর তাকে আগের চেয়ে আরও বেশি আশীর্বাদ দিলেন। এতে প্রমাণ হয় কষ্টের মধ্যেও আমরা ঈশ্বরের নিয়ন্ত্রণে থাকি, আর ঈশ্বর আমাদের ভালোর জন্য কাজ করেন, কারণ তিনিই সব কিছুর উপরে, তার ইচ্ছাই শেষ কথা, তার পরিকল্পনা কেউ ভঙ্গ করতে পারে না। আর আপনি যখন চাকরি হারানো, রোগগ্রস্ত, দুঃখ, দারিদ্রতা এই সবের মধ্যেও ঈশ্বরের উপর ভরসা রাখেন এবং বিশ্বাস করেন আপনি ঈশ্বরের নিয়ন্ত্রণে আছেন, তাহলে সেটাই ঈশ্বরের সর্বাধিপত্যে বিশ্বাস। এবার আমি বলবো কেন ঈশ্বরের সর্বাধিপত্য আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। প্রথমত, ভয় না পাওয়া। যখন আমরা জানি আমরা ঈশ্বরের নিয়ন্ত্রণে আছি, তখন আমাদের ভয় পাওয়ার কিছু নেই। দ্বিতীয়ত, শান্তি ও বিশ্রাম। দুশ্চিন্তার মাঝেও আমি জানি ঈশ্বর আমার সাথে আছে এবং তিনিই আমার জীবন পরিচালনা করছেন। তৃতীয়ত, আনুগত্যের আহ্বান। যেহেতু ঈশ্বর সর্বশক্তিমান এবং সর্বাধিপতি, তাই আমাদের উচিত সর্বদা তার প্রতি আনুগত্য থাকা। যেমন হিতোপদেশ তার 3:5-6 পদে বলছে, তোমার সমস্ত হৃদয় দিয়ে প্রভুর উপর ভরসা রাখো, নিজের বুদ্ধির উপর নির্ভর করো না, সব পথে তাকে স্বীকার করো, তিনিই তোমার পথ নির্দেশ করবেন। খ্রিস্টেতে প্রিয় ভাই বোনেরা, এই দুনিয়ার পরিস্থিতি, কষ্ট, রাজনৈতিক অস্থিরতা এবং ব্যক্তিগত ব্যথা এই সবের মাঝেও মনে রাখুন আপনি ঈশ্বরের নিয়ন্ত্রণে আছেন। তার পরিকল্পনা ছাড়া কিছুই ঘটে না। তার পরিকল্পনা উত্তম এবং
তার সময়ে সব কিছুই সঠিকভাবে সম্পন্ন হবে। অনেক সময় আমরা বুঝতে পারি না কেন এমন হলো, কেন আমার প্রার্থনার উত্তর আসছে না, কিন্তু ঈশ্বর সর্বদা আমাদের জন্য কাজ করে চলেছেন। আমি একটি সাক্ষ্য বলি, এটি একটি রোগ নিরাময়ের জীবন্ত সাক্ষ্য। বিজয় নামক একজন মধ্যবয়স্ক ব্যক্তি, তার ক্যান্সার ধরা পড়ে। ডাক্তাররা বলেন 6 মাসের বেশি নয়। তিনি এবং তার পরিবার প্রার্থনা শুরু করেন। এমনকি ক্যান্সারের মধ্যেও তিনি হাসপাতালে অন্যান্য রোগীদের সাথে প্রভু যিশুর প্রেম ভাগ করে নিতে থাকেন। যেখানে ডাক্তাররা বলেছিলেন 6 মাসের বেশি নয়, সেখানে 1 বছর। তারপর একদিন রিপোর্ট আসে কোনো ক্যান্সার নেই। ডাক্তাররা অবাক, কিন্তু সেই ব্যক্তি বলেন, আমার জীবনে আমার ঈশ্বর সর্বাধিক অধিকারী। তিনিই আমাকে সুস্থ করেছেন যেন আমি তার গৌরব প্রচার করি। আর এই ব্যক্তির সাক্ষ্য থেকে আমরা বুঝতে পারি যে যখন জীবন নিয়ন্ত্রণের বাইরে যায়, তখন ঈশ্বর কিছু মহিমাময় করার পরিকল্পনা করেন। যেমন বাইবেল আমাদের মনে করিয়ে দেয়, রোমিও তার 8:28 পদে এরূপ বলছে, সব কিছুতে ঈশ্বর তাদের মঙ্গলের জন্য কাজ করেন যারা ঈশ্বরকে ভালোবাসেন এবং যারা তার সংকল্প অনুসারে আহত। হয়তো আপনার জীবনে যা ঘটছে তা এখন আপনার কাছে অর্থহীন, কিন্তু ঈশ্বর তা দিয়ে মহান কিছু গঠন করছেন। আমাদের দৃষ্টিতে যখন সব কিছু ভেঙে পড়ে, তখন ঈশ্বরের দৃষ্টিতে কিছু তৈরি হচ্ছে। আমাদের পরিকল্পনার চেয়ে ঈশ্বরের পরিকল্পনা উচ্চতর। তার সর্বাধিপত্য মানে এই নয় যে জীবন সহজ হবে, তবে নিশ্চিত যে আমরা একা নই। আমেন। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, সবশেষে আজ আমি আপনাদের একটাই কথা বলতে চাই। আজ যদি আপনি ভেঙে থাকেন, ক্লান্ত বা হতাশ হন, তবে মনে রাখুন, আপনি নয়, ঈশ্বর চালক আসনে আছেন। তার হাতে ইতিহাস, ভবিষ্যৎ এবং আপনার বর্তমান মুহূর্ত সবই সুরক্ষিত। আর যেখানে মানুষ থেমে যায়, সেখানেই ঈশ্বরের অধিপত্য শুরু হয়। জয় যিশু। ঈশ্বর তার নিজ বাক্যে আপনাকে আশীর্বাদ করুন।